গরমে সব কিছু মাপ থাকলেও রান্না করা মাপ নাই। মেয়েদের জীবন বড়ই কষ্টকর। এই যে গরমের ভিতরে চুলায় বসে চুলায় রান্না করা ভীষণ কষ্টকর। আমার আম্মু রান্না করতেছিল, রান্নায় ছিল হচ্ছে অসম্ভব দুটো মজাদার রেসিপি, কাঁঠালের ইঁচড় আর হচ্ছে খাসির মাংস রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা কালকের রেসিপি ছিল, শুক্রবারের দিন। কার কার বাসায় কী রান্না হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকে প্রথমে এঁচড় রান্না করেছিল। এঁচড় হচ্ছে আপনার গরম পানি সিদ্ধ করে তার ভিতরে কাঁচা কাঁঠাল দিয়ে এর ভিতরে কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ আর দিয়ে আপনার সমস্ত জিরা বাটা, তারপরে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপরে মাংসের মশলা, এই যে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম সিদ্ধ হয়ে গেলে নামানোর 5 মিনিট আগে আপনার কাঁচা জিরে, তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ওর ভিতরে একটা শুকনো মরিচ চিড়ে ভালো করে ওটা হচ্ছে ভালো করে ভেজে নিয়ে ওটা আপনার বাগার দিল, ইঁচড়ের ভিতরে দিয়ে বাগার দিল। এই বাগারটা দেওয়ার কারণে রান্নাটার স্বাদ বেড়ে যায় আর একটা বাগারের একটা স্মেল আসে। এটা খুবই খাওয়ার সময় অসম্ভব সুন্দর লাগে স্মেলটা, খাইতে মজা লাগে। এই তো রান্না হয়ে গিয়েছে এঁচড়ে। তারপরে ছিল হচ্ছে খাসির মাংস রান্না, মশলা পুরো কষিয়ে তারপরে হচ্ছে তার ভিতরে মাংস দিয়ে। আমি সবসময় গরুর মাংস হোক আর খাসির মাংস হোক, আমার আস্ত রসুন, তারপরে আস্ত শুকনা মরিচ দিলে আমার ভালো লাগে। ডলে ডলে খেতে কেমন জানি মজা লাগে খুবই। তারপরে এই খাসির মাংস যেহেতু শুনি যে অনেকের কাছে নাকি গন্ধ লাগে, আমার আম্মু এমনভাবে রান্না করে কখনো গন্ধ লাগে না। অনেক ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মশলা দিয়ে সুন্দর করে রান্না করলে আর কখনোই গন্ধ করে না। দেখেন মাংসের কালারটা কি সুন্দর এসেছে, মাশাআল্লাহ। দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও অনেক মজা হয়েছিল। তারপর আমি ভাত খেলাম। দেখেন এই যে আস্ত রসুনটা, এই যে এত নরম হয়, ভাতের সাথে ডলে খেতে এত মজা লাগে। তার শুকনা মরিচটাও আমার ভাতের সাথে ডলে খেতে ভীষণ মজা লাগে। আমি মাংস রান্না করলে এই দুটো আমার দিতেই হবে। আমার অনেক সময় মনে থাকে না, আমি মনে করিয়ে দিলে দেয়, আবার মাঝে মাঝে দেয়ও না, মনে থাকে না জন্য। এঁচড়টাও অনেক মজা হয়েছিল। এঁচড় রান্নাটা এত মজা হয়েছিল যে আমি চুলার পাড়ে আম্মু দিয়েছিল, আমি শুধু অনেকখানি এঁচড় চুলার পাড়ে বসে খেয়ে ফেলেছিলাম। আর আমি এঁচড় মূলত খাই হচ্ছে কাঁঠালের বিচি খাওয়ার লোভে। কাঁঠালের বিচির জন্য আমি এঁচড়টা খাই, আমার কাঁঠালের বিচি এত পছন্দ। দুইটা রান্নায় মজা হচ্ছে আলহামদুলিল্লাহ। চুলার রান্না তো এমনি মজা, আর মার হাতের রান্না তো কোনো কথাই নাই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।